অবিশ্বাস্য, খেলা শুরু হওয়ার আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া। দর্শক, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর নবমতম ম্যাচে মুখোমুখি হবে সেন্ট লুসিয়া কিংস বনাম বারবাডোস রয়্যালস। এই ম্যাচে কে জিতবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সিপিএল 2026-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ নিয়ে, যেখানে সেন্ট লুসিয়া কিংস লড়বে বারবাডোস রয়্যালসের। নবম ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে 16ই আগস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। রাত 7টায় স্থানীয় সময়ে শুরু হবে এই রোমাঞ্চকর লড়াইটি। দুই দলের শক্তির অ্যানালাইসিস করতে গেলে সেন্ট লুসিয়া কিংসের কথা বলতে হবে। তারা এই ম্যাচটি খেলবে নিজেদের ঘরের মাঠে, যা তাদের জন্য একটি বড় সুবিধা। এই দলে রয়েছেন টিম শেফার্ড, যিনি সাম্প্রতিক সিপিএল ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন, এবং রস্টন চেস, যিনি নিয়মিত ব্যাট ও বল দুই বিভাগেই দলকে সাহায্য করছেন। অন্যদিকে বারবাডোস রয়্যালস এর সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। দুই দলের সর্বশেষ 5টি সাক্ষাতে দেখা যায় ফলাফল বেশ মিশ্র। কখনো সেন্ট লুসিয়া এগিয়ে, আবার কখনো বারবাডোস। সাম্প্রতিক সময়ের মুখোমুখি লড়াইয়ে রয়্যালস জয়ী হয়েছিল, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গ্রোস আইসল্যান্ড এর পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক, তবে সন্ধ্যার শিশির একটি বড় ফ্যাক্টর হতে পারে। যে দল পরে ব্যাট করবে তাদের কিছুটা সুবিধা থাকতে পারে। তাই তো এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই খেলার ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে সেন্ট লুসিয়া কিংসই এগিয়ে থাকছে হোম অ্যাডভান্টেজ সুবিধায়। তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বারবাডোস রয়্যালসের পতাকা সম্বলিত খামটি তুলে নেয়। তাই বলাই যায়, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে এই ম্যাচে বারবাডোস রয়্যালসই জিততে চলেছে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। তবে দর্শক, একটা কথা মাথায় রাখতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। দর্শক, এই ম্যাচের ফলাফল শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। তাই তো আপনার মতে এই ম্যাচে কোন দল জিতবে, সেন্ট লুসিয়া কিংস নাকি বারবাডোস রয়্যালস? তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।